নমস্কার বন্ধুরা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। অনেকদিন পর একটা বড় ভিডিও করছি। আজকে আমরা গেছিলাম খড়গপুরে, আর খড়গপুর থেকে আসার সময় একটা হালকা করে ভিডিও করে নিচ্ছি। তো ওরা বিয়ে দুদিকে একটু জল পাল্টানোর ব্যবস্থা করছে, আর বলেন কি? আমি একটু ভিডিও করে নিলাম। তো মানলাম যাবো এইদিকে মাঠে মাঠে, মাঠের রাস্তা দিয়ে বাড়ি, মানে আশেপাশে পুরো ঘর মর নাই, চারিদিকে শুধু মাঠ মাঠ আর মাঠ, মাঠের মাঝখানে রাস্তা, আর কোথাও কিছু নেই, শুধু মাঠ আছে এখানে। তো মাঠের রাস্তা দিয়ে তিনজনে মিলে গল্প করতে করতে আস্তে আস্তে এগিয়ে চলে এলাম মালডাঙ্গা বাজার। তো এটা হলো গিয়ে মালডাঙ্গা বাজার। কে কে চেনো অবশ্যই আমাকে জানাবে। আর আশা করি সবাই চেনে, যেহেতু এই লোকালের মধ্যে এটা আশেপাশে গ্রামে সবাই চেনে যে এটা মালডাঙ্গা বাজার। তো মালডাঙ্গা বাজারটা কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে, কেননা তোমরা জানালে পারে আরও আমি একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করব। তো অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। চলে এলাম, আমার সঙ্গে যারা গিয়েছিল তারাও বাড়ি চলে গেল। তো এখন খিদে পেয়েছে, খেতে হবে কিছু, খাওয়া দাওয়া করে রান্না বান্না করতে হবে। অনেকদিন পর মিস্ত্রিটাকে ডাকলাম, ওর বহুদিন কাম করি না, কদিন পর ওর সঙ্গে কামে লাগবো। আমি দোকানটা করতে গিয়েছিলাম, আরও বাড়িতে বললাম এইগুলো কেটে দেয় তরকারিটা। তো তরকারি কাটছিল, আর ভাতটা চাল স্ত্রী আর মিস্ত্রির ছেলে দুই মালে আছে, তখন তরকারিটা করবো। হ্যাঁ, একটু আলু মুসুরির ডাল করে খেয়ে নেবো হালকা করে। মিস্ত্রির সঙ্গে কামে লাগতে হবে, অনেকদিন কাম করিনি। মিস্ত্রি বাড়িতে বেশি দিন থাকলো না, কারণ কি ওর শরীর খারাপ, বাড়িতে ছিল, ওই জন্য কাজে যায় না আজকে। তো ওই জন্য বাড়ি চলে গেলো, চান টান করে খাওয়া দাওয়া করবে, দিয়ে শুধু একটু, কেননা যেহেতু শরীরটা খারাপ। আমি রান্না বান্না করে নিয়েছি, তরকারিটা হচ্ছে, তরকারিটা নামিয়ে নেবো, বাস তারপরেই হয়ে যাবে আমার রান্না। চানটা করে নেবো, খেয়ে নেবো, আর আরাম করে একটু হালকা করে ঘুমিয়ে নেবো। রান্না বান্না করা সব কিছু হয়ে গেছে, চান টান করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে থাকলে ফলো করে দেবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।